কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদী নাটক, চলচ্চিত্র কিংবা মঞ্চ সবখানে ছিল তার অবাধ বিচরণ। 2012 সালে ফাগুনের রঙে বিষাদ ছড়িয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন এই অভিনেতা। মারা যাওয়ার এতদিন পরেও ভক্তদের মনে এখনও জীবিত আছেন তিনি। তার কথা এখনও নাড়া দেয় ভক্তদের মনে। মাসের প্রায় প্রতিদিনেই কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীর কবরস্থান দেখার জন্য রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাজার হাজার দর্শকের ভিড় জমে। শুধু অভিনয় দিয়েই মানুষকে বিমোহিত করেছিলেন ডার্ক সাইডে এই অভিনেতা। তাকে বলা হয় অভিনেতাদের অভিনেতা, একজন আদর্শ শিল্পী। তার অভিব্যক্তি, অট্টহাসি ব্যক্তিত্বের ভক্তকে না ছিলেন। অনেকের কাছে তার ব্যক্তিজীবনের গল্প বেশ অনুপ্রেরণার। অর্থনীতির ছাত্র হিসেবে ফরিদীর শিক্ষাজীবন কেটেছিল জাবিতেই। 80 ও 90-এর দশকে যে কজন অভিনয়শিল্পী মঞ্চ ও টিভি নাটকে জনপ্রিয় করেছিলেন, হুমায়ুন ফরিদী ছিলেন তাদের শীর্ষস্থানীয়। জীবদ্দশায় 3 দশকের বেশি সময় চলচ্চিত্রে সমান দাপটের সঙ্গে অভিনয়ের মাধ্যমে রং ছড়িয়ে গেছেন নন্দিত ও বরেণ্য এই অভিনেতা। এই সুবাদে দেশ বিদেশের অসংখ্য ভক্তের মনে চিরস্থায়ী আসন করে নেন তিনি। নায়ক কিংবা খলনায়ক সব চরিত্রেই সমান পারদর্শিতা দেখানো এই গুণী শিল্পী কাটিয়েছেন অভিনয়ের বর্ণাঢ্য জীবন। তিনি এখনও আছেন সবার হৃদয়ে। ভক্তদের ভালোবাসায় হুমায়ুন ফরিদী একজন অমর অভিনেতা। 1952 সালের 29 মে ঢাকার নারিন্দায় জন্মেছিলেন হুমায়ুন ফরিদী। তার বাবার নাম এটিএম নুরুল ইসলাম, মায়ের নাম বেগম ফরিদা ইসলাম। 4 ভাই বোনের মধ্যে ফরিদী ছিলেন দ্বিতীয়। ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি। 1970 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন চাঁদপুর সরকারি কলেজ থেকে। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানিক কেমিস্ট্রিতে ভর্তি হন স্নাতক করতে। কিন্তু পরের বছরই মুক্তিযোদ্ধা শুরু হওয়ায় খাতা কলম রেখে কাঁধে তুলে নেন রাইফেল। দীর্ঘ 9 মাস পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে দামাল ছেলের মতো লড়াই করেছেন তিনি। স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে স্নাতক জীবন শুরু করেন হুমায়ুন ফরিদী। এখানেই তার অভিনয় প্রতিভার বিকাশ হয়েছিল। অর্থনীতির খটপটে তত্ত্ব বাদ দিয়ে সেলিম আল দীনের কাছে নাট্যতত্ত্বে দীক্ষা নেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকতেই সদস্যপদ পান ঢাকা থিয়েটারের। এই নাট্যদল থেকেই ছড়িয়ে পড়তে থাকে তার অভিনয়ের রঙগুলো। ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নাট্য সম্পাদক। মঞ্চের গণ্ডি পেরিয়ে টিভি নাটক আর চলচ্চিত্র স্বতন্ত্র অবস্থান গড়ে নেন হুমায়ুন ফরিদী। 90 দশকে বাণিজ্যিক ছবির পরিচালক শহীদুল ইসলাম খোকনের সন্ত্রাস, দিনমজুর, বীরপুরুষ ও লড়াকু ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেন। এরপরই দেশীয় চলচ্চিত্রে খলনায়কের চরিত্র পায় এক অন্য মাত্রা। অবস্থা এমনই দাঁড়িয়েছিলেন যে একসময় মানুষ নায়কের পরিবর্তে তাকে দেখার জন্য প্রেক্ষাগৃহে যেত। 2004 সালে মাতৃত্ব ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। বেঁচে থাকতে 21 পদক পাননি এই শক্তিমান অভিনেতা, তবে মরণোত্তর 21 পদক পেয়েছেন তিনি। হুমায়ুন ফরিদীর ব্যক্তিজীবন খুব বেশি সুখের ছিল না। 80-র দশকের শুরুর দিকে বিয়ে করেছিলেন মিনুকে। প্রথম সংসারে দেবযানী নামের এক মেয়েকে রেখে গেছেন তিনি। প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে ভালোবেসে ঘর বেঁধেছিলেন হুমায়ুন ফরিদী। 2008 সালে সেই সম্পর্কেরও বিচ্ছেদ হয়। পরের সময়গুলো অনেকটা নিঃসঙ্গ কেটেছে এই শক্তিমান অভিনেতার।